বন্ধুরা, আপনাদের দাঁতের মধ্যে প্রচণ্ড পরিমাণে রক্ত পড়ছে, তার সাথে সাথে দাঁতের মধ্যে পোকা লেগে গেছে, দাঁতের মধ্যে স্পাইরিয়ার সৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে দাঁতের মধ্যে পাথর পড়ে গেছে এবং পান বিড়ি গুটখা খাওয়ার কারণে দেখবেন আমাদের দাঁত কালো হলুদ হয়ে যাচ্ছে। তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজ আমি এমন একটা পাওয়ারফুল রেমেডি বানিয়ে দেখাবো, যেটা একবার ব্যবহার করলে আপনাদের দাঁত হীরের মতো চকচকে ঝকঝকে হবে এবং তার সাথে সাথে উজ্জ্বল চকচকে হবে। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা দাঁত নিয়ে ভীষণ টেনশানে থাকি, সেটা কম বেশি সবার। বাচ্চাদের দেখবেন দাঁতে পোকা লাগলে প্রচণ্ড পরিমাণে দাঁতে পেন হয়, আর দাঁতের যন্ত্রণা মানে যে কী যে যন্ত্রণা যাদের হয় তারাই জানে। তো আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি বানিয়ে দেখাবো, সেই রেমেডির মাধ্যমে দাঁত যন্ত্রণা কমে যাবে, তার সাথে সাথে যদি দাঁতের মধ্যে হলুদ হয়ে যায় এবং পাথর পড়ে যায়, তার সাথে সাথে যদি দাঁতের মধ্যে নোংরা জমে থাকে, খুব সুন্দরভাবে আপনারা দ্রুত সব কিছু সমাধান করে নিতে পারবেন একটা রেমেডির মাধ্যমে। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। তুলসী পাতা গোটা ছাড়ে নিয়ে নাও, মুন্ডু আর কাটবো না, এরম করে পাতা নিয়ে নেবো। দেখুন, এখানে তুলসী পাতা কিছুটা নিয়ে নিয়েছি। আপনারা রেমেডিটা যেমন বানাবেন সেরকমই পরিমাণে আর কি নেবেন। আমি এখানে পরিমাণটা আর কি 1 মুঠোর মতো তুলসী পাতা নিয়েছি। এবার বলে রাখি, তুলসী পাতা আমাদের দাঁতের জন্য কি কি উপকার করে। তুলসী পাতার মধ্যে কিন্তু ইউজেনল নামে সুগন্ধি যৌগ থাকে, তার সাথে সাথে পলিফেনল বা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, ট্যানিন থাকে। দেখবেন আমাদের এই তুলসী পাতা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, আমাদের দাঁতে থেকে যে দুর্গন্ধ বার হয় সেটাকে খুব সুন্দরভাবে রিমুভ করে, তার সাথে সাথে মুখের পরিচ্ছন্নতা ও মাড়ির যত্নের জন্য কিন্তু ভীষণ ব্যবহার হয় এই তুলসী পাতা। এখানে নিয়ে নিয়েছি পেয়ারা পাতা। পেয়ারা পাতা আপনারা সবাই জানেন আমাদের দাঁতের জন্য ভীষণ উপকার করে। তো এখান থেকে এইভাবে এই পাতাগুলো নিয়ে নেব। দেখুন, এবার বলে রাখি, পেয়ারা পাতা কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণভাবে উপকার করে। যেমন আমাদের দাঁত যদি পেন হয়, তো সেক্ষেত্রে যদি পেয়ারা পাতা সঠিকভাবে ব্যবহার করা যায়, দাঁতের পেন কিন্তু কমে যায়। তার সাথে সাথে মুখের দুর্গন্ধ সেটাকে একদম পুরো কমিয়ে দেয়। দাঁতের মধ্যে যদি ইনফেকশান থাকে খুব সুন্দরভাবে সেটাকেও রিমুভ করে, রক্ত পড়া বন্ধ করে এবং মাড়ির যত্নের জন্য কিন্তু পেয়ারা পাতা ভীষণ উপকার করে। পাত্রের মধ্যে জল নিয়ে নেব, ঠিক 1 গ্লাস জল। এই 1 গ্লাস জলের মধ্যে আমি ধুয়ে রাখা পেয়ারা পাতা 3 পিস নিয়েছি। এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এর সাথে দিয়ে দেব লবঙ্গ। লবঙ্গ আমি এখানে 2 থেকে 3 পিস লবঙ্গ নিয়েছি, এইভাবে দিয়ে দিলাম। এবারে ভালো করে ফুটিয়ে 1 গ্লাস জল দিয়েছি, সেটা ফুটিয়ে ফুটিয়ে হাফ গ্লাসে পরিণত করব। খুব সুন্দরভাবে কিন্তু ঘরোয়া মাউথ ওয়াশ বানিয়ে নেওয়া হয়ে যাবে। এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেব। এই জলের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টে পেয়ারা পাতা, আর তার সাথে এখানে যে 1 মুঠো তুলসী পাতা রেডি করা হয়েছিল। এবারে ভালো করে এইভাবে 2টো পাতা পরিষ্কার করে নেব। তুলসী পাতা আর পেয়ারা পাতা বেটে নেবো। বেটে নেবো না থিতে নেবো গো? না দিদি, এটা পেস্ট তৈরি করতে হবে। আচ্ছা, এই পেয়ারা পাতা তুলসী পাতা যদি আপনারা একসাথে পেস্ট তৈরি করেন, ভীষণ সুন্দর কিন্তু একটা পাওয়ারফুল রেমেডি আপনারা তৈরি করে নিতে পারবেন। তাহলে আমাদের দাঁতের জন্য কি কি উপকার করে? আমাদের দাঁতের জন্য মুখ ও মাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করে। দাঁতের ব্যথা যদি হয় সেখানে আপনাদের আরাম দিতে সাহায্য করে এবং দাঁতের ক্যাভিটি বা ইনফেকশন সারাতে ভীষণভাবে কিন্তু এই পাওয়ারফুল রেমেডি। তো নতুন রেমেডি দেখছি গো দিদি, বলো। একদম অন্যরকম, এতটাই পাওয়ারফুল। এটা দাঁত যন্ত্রণা থেকে শুরু করে দাঁত পরিষ্কার এবং আমাদের মুখের দুর্গন্ধ দূর করার জন্য ভীষণ সুন্দর পাওয়ারফুল রেমেডি। এখন খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এই মাউথ ওয়াশটা, আর কালারটা আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন, আর খুব সুন্দর কিন্তু সুগন্ধ বার হচ্ছে।
তো এই দেখুন 1 গ্লাস জল দিয়েছিলাম, ফুটিয়ে ফুটিয়ে হাফ গ্লাস করে নিয়েছি। এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর জলের কালারটা দেখুন, ঠিক কিন্তু এরকমই চেঞ্জ হবে। এই কালারটা এত সুন্দর সেন্ট বার হবে। এই যে পেয়ারা পাতার যে ফ্লেভারটা, গুণাগুণ, আর এই লবঙ্গর মধ্যে যে ফ্লেভার আর গুণাগুণ জলের সাথে অ্যাডজর্ব হয়ে যাবে আর খুব সুন্দরভাবে আমাদের দাঁতের জন্য উপকার করবে। পেস্টের মধ্যে কিছু কিছু উপকরণ অ্যাড করব, আপনারা কিন্তু কেউ কেটে কেটে দেখবেন না। এখানে নিয়েছি 1 চিমটে লবণ। লবণ কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণ উপকার করে, সেটা আপনারা সবাই জানেন। এবং লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকে, যার জন্য আমাদের মুখের মধ্যে যদি ইনফেকশান থাকে সেটাকে রিমুভ করে দেয়, যদি ব্যথা থাকে সেটাকে আরাম দিতে সাহায্য করে, আর মুখের মধ্যে দুর্গন্ধ দূর করে দাঁতটাকে চকচকে ঝকঝকে করতে সাহায্য করে। নিয়েছি 1 চিমটে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর মধ্যে কিন্তু কারকিউমিন নামে উপাদান থাকে, যা দেখবেন আমাদের দাঁতের জন্য ভীষণভাবে উপকার করে। মাড়িকে যত্ন করতে সাহায্য করে এবং মাড়ি যদি ফুলে যায়, ব্যথা থাকে, সেটাকে একদম পুরো রিমুভ করে। আর দাঁত ও মাড়ি ভীষণভাবে যত্নে সাহায্য করে এই লবণ। 1/2 চামচ সরিষার তেল। সরিষার তেল আমাদের দাঁতের জন্য ভীষণভাবে উপকার করে। এবার বলে রাখি, এই সরিষার তেলের মধ্যে কিন্তু ফ্যাটি অ্যাসিড থাকে এবং তার সাথে সাথে লিকোনিক অ্যাসিড থাকে। দেখবেন আমাদের দাঁতের যদি ব্যথা বা ইনফেকশন হয় সেটাকে একদম পুরো কমিয়ে খুব সুন্দর আরাম দিতে সাহায্য করে। এবারে এখানে 4 পিস লবঙ্গ নিয়েছি। লবঙ্গ আমাদের দাঁত বা মাড়ির জন্য ভীষণ উপকার করে। লবঙ্গের মধ্যে ইউজেনল নামে কিন্তু উপাদান থাকে। দেখবেন আমাদের দাঁতের মধ্যে যদি জীবাণু থাকে সেটাকে একদম পুরো কমিয়ে দেয় এবং দাঁতের ব্যথা সেখান থেকেও কিন্তু আরাম দিতে সাহায্য করে। আর দাঁতের ইনফেকশন হলে সেটাকেও একদম পুরো রিমুভ করে দিতে সাহায্য করে এই লবঙ্গ। লবঙ্গটাকে এইভাবে ভালো করে কিন্তু পাউডার করে নিতে হবে। এই দেখুন, এবারে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু ভীষণ সুন্দর একটি পাওয়ারফুল রেমেডি হয়ে গেল। যদি আপনাদের দাঁত ব্যথা হয়, খুব যন্ত্রণা হয়, মাড়ি ফুলে যায়, এটা ওটা করছেন, মাড়ি ফোলা কমছে না, তার সাথে সাথে মুখে থেকে দুর্গন্ধ বার হয়, দাঁতের মধ্যে যদি জমে থাকা ময়লা থাকে, দাঁত কালো হয়ে যায়, হলুদ হয়ে যায়, সব কিছু সমাধান হবে এই রেমেডির মাধ্যমে। ক্লোজ আপ পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। আমরা তো সবসময় তো এই জিনিস দিয়ে তো আমরা দাঁত পরিষ্কার করি। তো এই উপকরণগুলো দিয়ে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায়, খুব সুন্দর কিন্তু পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে গেল। এই দেখুন, আর কলগেট আমাদের মুখের দুর্গন্ধ দূর করে, দাঁতটাকে চকচকে ঝকঝকে করতে সাহায্য করে, মুখের মধ্যে সুগন্ধ আনতে সাহায্য করে। প্র্যাকটিক্যালভাবেই দেখাবো। এই দেখুন, আমি এখানে পেয়ারা গাছের ডাল নিয়ে নিয়েছি। আপনারা নিম গাছের ডাল নিতে পারেন বা ব্রাশের মাধ্যমেও কিন্তু করতে পারেন। এই দেখুন, ওর একটা সেনবার হচ্ছে, আমি এবার মেজে নেব। এটা খুব গরম, ঠান্ডা করেই নেব। এই মাউথ ওয়াশটা সম্পূর্ণ ঠান্ডা করলে হবে না, যেহেতু স্টিলের গ্লাসে ঢালা হয়েছে তো এখনো পর্যন্ত প্রচণ্ড গরম হয়ে আছে। হালকা হালকা গরম অবস্থায় কিন্তু আমাদের কুলিটা করতে হবে। গরম জলটা আমি কুলকুচি করব। আর কিন্তু বাড়ি থেকে এই উপকরণ দিয়ে যে মাজনটা করলে খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তুমি এবার এই মাউথ ওয়াশটা দিয়ে কুলি করে নাও। হালকা গরম আছে। তো আপনারা যদি এই মাউথ ওয়াশটা দিয়ে কুলি করেন, দেখুন আমাদের যদি দাঁতে যদি যন্ত্রণা হয় প্রচণ্ড, সেখান থেকেও কিন্তু রিমুভ পাওয়া যায়। তার সাথে সাথে দেখবেন এই বিশেষ করে এই যে অনার্গলে বৃষ্টি হয়ে যাচ্ছে, আমাদের দেখবেন গলার কাছে জ্বালা জ্বালা করে বা অস্বস্তি লাগে বা গলা ব্যথা হয়, সেটাকেও একদম পুরো সারিয়ে দেবে এবং দাঁতের মধ্যে যে জমে থাকা ময়লা সেটা তুলে দেবে। আমাদের মুখের মধ্যে দুর্গন্ধ যেটা থাকবে সেটাকে রিমুভ করে দেবে। তার সাথে সাথে আমাদের গালের মধ্যে যে লালা থাকে সেটাকে দূর করে দেবে আর আমাদের মুখটাকে একদম পুরো ফ্রেশ করে দেবে। ভীষণ সুন্দর কিন্তু এই রেমেডিটা, আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমাদের
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।